চলমান টি-20 বিশ্বকাপে বড় ম্যাচে বারবার ব্যর্থতার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। আর দলের হতাশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপ ব্যর্থতার পর চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। এবার সেই তালিকায় যোগ দিলেন মাইকেল ভন। সাবেক এই ইংলিশ অধিনায়কের মতে বিশ্বের সেরা টি-20 দলে জায়গা মিলবে না বাবর আজমের। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর মাইকেল ভন প্রশ্ন তুলেছেন পাকিস্তান ও বাবর আজমের সামর্থ্য নিয়েও। সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। বৃষ্টিতে ইউএসএ বনাম আয়ারল্যান্ডের ম্যাচ ভেস্তে যেতেই কপাল পুড়েছে পাকিস্তানের। যুক্তরাষ্ট্র 5 পয়েন্ট নিয়ে ঐতিহাসিকভাবে টি-20 বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করেই পৌঁছে গিয়েছে শেষ 8-এ। এরপরে পাকিস্তান তো বটেই, বাবর আজমের সীমিত ওভারে খেলার দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন ভন। সুপার 8-এ পৌঁছানোর জন্য পাকিস্তানের কাছে সমীকরণ ছিল খুব স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে হারতে হতো আয়ারল্যান্ডের কাছে, সেই সঙ্গে 16 জুন রবিবার আইরিশদের হারাতে হতো তাদের। এই দুই সমীকরণ মেলার অন্তরায় হয়ে দাঁড়ালো ফ্লোরিডার আবহাওয়া। ইউএসের কাছে সুপার ওভারে পাকিস্তানের হারই শেষমেশ ভাগ্য চূড়ান্ত করে দিল পাকিস্তান দলের। ক্রিকবাজে মাইকেল ভন বলেছেন পাকিস্তান আর আবহাওয়াকে দোষ দিতে পারবে না, ইউএসএ এবং ভারতকে হারানো উচিত ছিল তাদের। এই মুহূর্তে মনে হয় না পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেটে খুব ভালো একটা দল। এমনকি গতবার যখন ওরা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছালো তখনও কিন্তু ওরা গ্রেট টিম ছিল। ওরা যেমন খেলে সেই রকমই খেলেছে। আমি এখনো বলবো ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ওই ম্যাচ জেতা উচিত ছিল। বাবরের টি-20 খেলার দক্ষতা নিয়েও সংশয় রয়েছে মাইকেল ভনের। বিশ্বের প্রথম সারির টি-20 দলে সুযোগ পেতেন কিনা তা নিয়ে সন্দিহান তিনি বলেন ওদের হাতে যে ভালো টি-20 প্লেয়ার রয়েছে এমনটাও মনে হয় না। বাবর আজম ব্যতিক্রম, তবে ও কি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলে জায়গা পেত? সম্ভবত নয়। গ্রুপ পর্বের 3 ম্যাচ শেষে 104 স্ট্রাইক রেটে বাবরের সংগ্রহ মাত্র 91 রান। তাই মাইকেল ভনের কথাকে একেবারে উড়িয়েও দেওয়া যায় না। এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও কাঠগড়ায় তুললেন বাবরকে। পাকিস্তান ক্রিকেট আর কোন্দল যেন এক সূত্রে গাঁথা। অতীতেও অসংখ্যবার দলীয় কোন্দল ও বিতর্কের কারণে সংবাদের শিরোনাম হয়েছে দেশটি। এবারও টি-20 বিশ্বকাপে টানা 2 ম্যাচে হারের পর সামনে এসেছে পাকিস্তান দলের মধ্যে বিরোধের খবর। বিশ্বকাপের 3 মাস আগে অধিনায়ক পরিবর্তন নিয়ে পাকিস্তান ক্রিকেটে কম আলোচনা হয়নি। মাত্র এক সিরিজ পরেই শাহিন আফ্রিদিকে সরিয়ে দেওয়া এবং বাবর আজমকে ফেরানোর ঘটনায় দলের মধ্যে বিভেদ তৈরির গুঞ্জনও শোনা গিয়েছিল সে সময়। এবারে টি-20 বিশ্বকাপের প্রথম পর্ব থেকে পাকিস্তানের বিদায়ের পর আবারও আলোচনায় অধিনায়ক প্রসঙ্গ। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন শাহিন শাহ আফ্রিদির অধিনায়কত্বে সমর্থন করা উচিত ছিল বাবরের। ওই সময় তিনি নেতৃত্ব না নিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। তবে অধিনায়ক বদলের ঘটনায় বাবরকে সম্পূর্ণ দায় দিচ্ছেন আফ্রিদি, বরং নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পিসিবির ভূমিকা দেখছেন এতে। বাড়ি ফেরার আগে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজকে ফ্লোরিডায় আইরিশদের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমরা। তবে বৃষ্টির কারণে ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আবু তালহা, অনফিল্ড।